নামমাত্র স্কুল রয়েছে, স্কুল বিল্ডিং রয়েছে 4টি ক্লাস, খাতায় কলমে রয়েছে 367 জন ছাত্র, কিন্তু সীমানা প্রাচীরবিহীন স্কুল ভবনে চড়ে বেড়াচ্ছে গরু ছাগল। 5 বছর ধরে স্কুলে নেই কোনো শিক্ষক, মাত্র 2 জন পার্শ্ব শিক্ষকের উপর নির্ভর এই স্কুল। তার মধ্যেই একজন আবার নিয়মিত আসেন না বলে অভিযোগ। ছাত্রছাত্রীরা নিজেরাই ক্লাস নেন, সেই সুযোগে মিড ডে মিলেও চলছে দুর্নীতি, যার কারণে পঠন পাঠন শিখেই উঠেছে। ছাত্ররাই ক্লাস নেন আর মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যেতে বাধ্য হন। তবুও স্কুলের দিকে নজর নেই প্রশাসনের। ক্ষোভ দেখা দিয়েছে ছাত্র থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বলছি তুমি ক্লাস কেন নিচ্ছ? মাস্টার আসছে না। মানে মাস্টার আসছে না, মানে আজকে কজন এসছে? আজকে এইজন। মানে ক্লাস ফাঁকা আছে? হ্যাঁ। বলি তুমি ক্লাস নিচ্ছ, মানে বলি তুমি ক্লাস নিচ্ছ, হ্যাঁ। মানে এইভাবেই কি তোমাদের ক্লাস ফাঁকি দিয়ে চলছে? মাস্টার আসছে না? না, কজন মাস্টার আছে এখানে? 3 জন। একটা হেডমাস্টার ডেলি আসছে আর একটা ম্যাম, একটা স্যার আছে, ওরা আসছে একদিন পর একদিন। একদিন বাদ একদিন আসছে। আজকে ম্যাম এসছে? না। ওই যে একজন মাস্টার আছে ও এসছে? না। তোমার ম্যামকে বলছো না যে ম্যাম আপনি কেন আসছেন না, ক্লাস আমাদের ফাঁকে চলে যাচ্ছে? বলছি তো, বলতে গিয়ে আমার একটা ছোট মেয়ে আছে, সেজন্য আসতে পারছি না। খেয়ে দিয়ে ফেলেছো বাড়ি? হ্যাঁ। মানে মিড ডে মিলের ক্লাস হচ্ছে না? না। তোমার নাম? লাভলি। তুমি কি ক্লাসে পড়ো? এইটা আর এটা কি ক্লাস নিচ্ছ তুমি? বাংলা। এটা কোন ক্লাস? এটা 8। ক্লাসে পড়ছো তুমি? এইটে কোন স্কুলে? ভাটল জুনিয়র হাই স্কুল। কতজন মাস্টার আছে এখানে? 3 জন। বলছি মাস্টাররা কি 3 জনই আসছে একসঙ্গে? না, কিরকম আসছে তারা? একদিন পর একদিন। মানে একজন মাস্টার আজকে আসছে তো আগামীকাল কেউ আসবে না? না, তারপর ওর পরের দিন কে আসছে? মানে কি হেডমাস্টার ডেলি আসে, আর ওই 2 জন যে আসে না, তো একদিন পর একদিন আসে। মানে এইভাবেই তারা স্কুল চালাচ্ছে? হ্যাঁ। তো তোমাদের কি পড়াশোনা হচ্ছে? একজন মাস্টার দিয়ে সব পড়াশোনা সম্ভব? না, তাহলে তোমরা তো কি করছো তাহলে? এখন স্কুল আসার পরে কি বাড়ি চলে যাচ্ছ? না, শুধু আসে 2-3টা বই লিখছে আর বাড়ি খাবার। মানে শুধু খালি মিড ডে মিল খাওয়াচ্ছে আর 1টা বা 2টা ক্লাস হয়ে তোমরা বাড়ি চলে যাচ্ছ? এরকম পড়াশোনা হচ্ছে না? তোমার নাম? লালচন কুমার দাস, বাড়ি তোমার? চণ্ডীপুরা। এই সমস্যাটা অনেকদিন থেকে চলছে, আপনার মানে থেকে 2015 সাল থেকেই চলছে। 2015 করে একজন টিআইসি ছিলেন আর কি, তাপসী ঘোষ মহাশয়া। তিনি 19 সালে রিটায়ারের পরে তারপরে আর কোনো টিচার নেই। আমরা 2 জন প্রায় টিচার আর 2 জনে চালাচ্ছিলাম। তারপর 2020 সালে আর একটা ক্লাস নিযুক্ত হয়। 2024 সালে সে আবার মানে কোর্ট হওয়ার পরে 2024 সালে আবার অ্যাপয়েন্টমেন্ট হয়। এই আমরা 3 জনের স্কুলটাকে নিয়ে চালাচ্ছি। এখন বর্তমানে কতজন মাস্টার রয়েছে? বর্তমানে 2 জন প্যারা টিচার, 1 জন ক্লার্ক। ইম্পর্টেন্ট হিসাবে না, মানে ব্যাপারটা হলো যে এই একজন বাইরে মানে লেডিস টিচার, তো একটু উনিও আসছেন রেগুলারলি। আর এই ক্লার্ক যেটা, সেটা তো শব্দ জাস্ট জয়েন করলো, কেন উনি হাইকোর্টের কেসে পড়ে আছেন। হ্যাঁ, তো এই মানে সেটা এই কদিন থেকে আসছেন আর কি উনি। তো ওনার বাবা মারা গেছেন, এই জন্য এই সপ্তাহটাতে আসেন। ওই ম্যাডাম নাকি নিয়মিত আসছেন না, অল্টারনেট করে নাকি ক্লাস চালাচ্ছেন না বলছেন? না, আসছেন না। আজকেও তো মাস্টার স্কুল আসেননি? হ্যাঁ, গতকাল এসেছিলেন, আজকে আসেন না। মানে এইভাবেই কি চালাচ্ছে? মানে একদিন বাদ একদিন না কি না স্কুল আসছে? না না, রেগুলারই আসছে। তো আপনি একাই কি করে 4টা ক্লাস সামলাচ্ছেন? ওই তো কোনোটাতে মানে লিখতে টিখতে দিচ্ছে, আবার কোনোটাতে হোমওয়ার্ক দিচ্ছে, এটা করতে, আবার অন্য একটা ক্লাস নিয়ে কোনো মতো চালাতে হচ্ছে আর কি। মানে আপনি কি একাই 4টা ক্লাস সামলাতে পারেন? সামলানো কঠিন হচ্ছে, কিন্তু তাও মানে চালাতে হচ্ছে আর কি। ব্যাপারটা হলো যে সরকারের কাছে অনেকবার প্রেয়ারও করা হয়েছে, কিন্তু টিচার তো দিনে সরকার দিচ্ছে না। সেটা তো আমাদের আর কোনো ফল্ট নেই, সে সরকারের ফল। 8 এবং 6 ক্লাসে দেখলাম যে ছাত্ররাই ক্লাস নিচ্ছেন, মানে সময় কাটানোর জন্য। মানে ছাত্ররাই যে ক্লাস নিচ্ছে, তো এটা কিরকম একটা ঘাটতি দেখা যাচ্ছে না শিক্ষকদের? মানে ওদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তারপর দেখছি বলে একটা ছেলেকে হয়তো বলে দিলাম যে একটু দেখো যেন গন্ডগোল না করে, এইটুকুই আর। হ্যাঁ, ওটুকুই দেখলাম যে ছাত্ররাই ক্লাস নিচ্ছেন, মানে 8ও দেখলাম 6ও দেখলাম। মানে ওরা থেকে বোরিং হয়ে যাচ্ছে, সেই জন্য একজন ছাত্র মানে ক্লাসকে পড়াচ্ছেন। সেরকম পড়াচ্ছে না, মানে ছাত্রকে তো পড়াতে পারে না, জাস্ট ওই মানে গন্ডগোল যাতে না করে সেটা হয়তো কন্ট্রোল করছে। এখানে মিড ডে মিল হয়? হ্যাঁ, রেগুলারই। আজকে কতজন এসছে? আজকে দেখতে হবে কতটা। না, আপনি একাই এসছেন আজকে?
হ্যাঁ আমি একাই এসেছি। এই স্কুলের টিআইসি আপনি? হ্যাঁ হ্যাঁ আমি। আপনার নাম? আমার নাম আশরাফুল হক। তার জন্যই এখানে গরু ছাগল বাজছে, প্রতিদিন বারান্দাকে নোংরা করে দিচ্ছে, বা মানে বলা সত্ত্বেও এলাকার মানুষ কোনো মতন করছে না, মানে কর্ণপাত করছে না। আমি স্কুল যতক্ষণ থাকি ততক্ষণ গরু ছাগল থাকে না, আর চলে যাওয়ার পরে 3টার পরে বারান্দাতে গরু বেঁধে দেয়, পায়খানা করে দেয়, আবার তারপরের দিন এসে আবার নিজেই ঝাড় তাহলে দিতে তো হয়। বারান্দাগুলো নোংরা হয়ে যাচ্ছে। নোংরা হয়ে যাচ্ছে, নিজেই ঝাড় দিতে হয়। ঝাড় দেওয়ার তো আর কোনো দ্বিতীয় লোক নাই, আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে এই স্কুলটাকে চালাই। আর এই যে মানে পুরাতন স্কুলে একটা বিল্ডিং পড়ে আছে, বাউন্ডারি না থাকার কারণে সব গরু ছাগল ঢোকায়, জাল কাঠি যত কিছু আছে খড়কুটি সব ঢুকে রাখে, বলা সত্ত্বেও তারা বের করে না। হ্যাঁ, এরকম অবস্থাতে মানে স্কুলটা তো চলছে। এটা নিয়ে আপনারা জানানি এসআইকে বা বিডিও অফিসে জানানি বিষয়টা, হ্যাঁ, যে এই যে নোংরা করে রাখছে, জ্বালানি রাখছে, গরু ছাগল চড়ে বেড়াচ্ছে মাঠের মধ্যে, আপনারা জানিয়েছেন লিখিতভাবে? এসআইকে জানিয়েছিলেন? না লিখিতভাবে জানানো হয়নি, বুঝলেন, লিখিতভাবে জানানো হয়নি। এরকম মানে পরিবেশে যেহেতু এখানকার মানে টিচারের অভাব, সেই কারণে পরিবেশের মানে লোকেদেরকে বলে শুনে যা বলছে একটু পরিষ্কার রাখুন, কিন্তু কর্ণপাত করছেন না। আপনাদের কি দাবি থাকছে স্কুলটাকে নিয়ে? কি দাবি করবেন সরকারের কাছে? সরকারের কাছে এটাই দাবি করছি যেন স্কুলটাকে মানে ভালোভাবে করা হোক, মানে শিক্ষক নিয়োগ করা হোক এবং বাউন্ডারি দিয়ে স্কুলটাকে ডেভেলপ করা হোক। বাহ, না 3 বলছি তারা কি সময় মতো আসছে, ঠিকঠাক আসছে? না কীরকম আসছে? 11:30 না সবাই কি সব দিন আসছে? না কতজন করে আসছে স্কুলে? ম্যাম একদিন বাদ একদিন, স্যার একদিন বাদ একদিন। মানে এইভাবেই ওরা অল্টারনেট করে স্কুলে আসছে, Yes. মানে ডেলি আসছে না? না তাহলে তোমাদের ক্লাস কে নিচ্ছে? হেড স্যার। একজনই কি সব ক্লাস নিচ্ছে? হ্যাঁ সবগুলো ক্লাস নেওয়া হচ্ছে? সবগুলো হ্যাঁ 3টা হচ্ছে। 3টা, তারপর ছুটি হয়ে যাচ্ছে? হ্যাঁ কখন ছুটি হচ্ছে? 1:30 তোমার নাম? দীপা দাস, কি ক্লাসে পড়ো? 6। মাস্টার একটা মাস্টার আসছে, দুটো মাস্টার নেই আসছে আসছে না? না। তো সেই জন্য তোমরাই কি ক্লাস নিচ্ছ বসে বসে? হ্যাঁ আরে হেড স্যার নিচ্ছে। মানে আজকে কতজন এসছে? আজকে হ্যাঁ, একজন। স্কুলে কটা মাস্টার আছে? 3টা। তো 3টার মধ্যে একজনই এসছে, হ্যাঁ আর বাকি 2জন আসেনি? না তো তোমাদের পড়াশোনা কিভাবে হচ্ছে? স্যার বাতাইছে, আমি করে দিচ্ছি আমরা। আর তোমরা নিজেরাই ক্লাস নিচ্ছ? তো এটা কি ক্লাস? এটা 6। তুমি কি ক্লাস নিচ্ছ আজকে? হ্যাঁ এটা কি ক্লাস নিচ্ছ তুমি? রিডিং এটা কি, কোন বইয়ের এটা? বাংলা। তোমার নাম? অনিকেত চৌধুরী। নজর তো পড়েছে কি একটা মাস্টার নেশরাপুর মাস্টার আসছে, বাকি মাস্টার আসছে না। তো এই যে পড়াশোনাটা হচ্ছে না, এটা নিয়ে আপনি কোনোদিন ওই এলাকায় যাননি? মাস্টারমশাই বলেননি যে কেন আপনারা আসছেন না? না, একদিন আমি গেছি, কিন্তু স্যারকে বলে আসলাম, স্যার এমনি ব্যাপার, সে মাস্টার আসছে না, কি ব্যাপার? বলে আমি কি করব দিদি, আমি তো একাই আসছি, আর স্কুলে যেটুকু বাচ্চা আছে এইটুকু আমি পড়াই নিয়ে আমি চলে যাচ্ছি, তো বাকি মাস্টারের খবর তো আমি বলতে পারবো না, কখন আসবে কখন না আসবে, তো ওটা ওদের ব্যাপার। যেটা দেখলাম কি ঘটনাস্থলে, যে ছাত্ররাই ক্লাস নিচ্ছে, মানে ক্লাস যেন ফাঁকি না চলে যায় বলে ছাত্ররাই নিজের ক্লাসগুলো নিচ্ছে। এটা তো নিচ্ছে, বাকি ছেলেরা আসছে, ওরা নিজে নিজে লেখাপড়া করে আর টাইমে চলে যাচ্ছে, কি করবে? মাস্টারই আসছে না, তোরা পড়াশোনা কার সঙ্গে মানে ই করবে, পড়াশোনা দিবে আর বা পড়বে? তার পাশাপাশি দেখলাম যে মাঠের মধ্যে গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, যেখানে সেখানে গোবর আছে স্কুলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে। ওটা ওই রকমই ওরা রাখে। এটা গ্রামের লোকের একটু চেষ্টা করতে হবে, কেন এমনি নোংরা করে রাখছে, একটু পরিষ্কারের জায়গা রাখতে হবে। সবার তো বাচ্চা একটা পড়াশোনা করে, তো সবার তো দরকার একটু একটু নজর করার, কিন্তু কেউ তো নজর করছে না, তো বাকি কি করবে? তারপরে সন্ধ্যা হতেই শুনলাম যে মাঠের মধ্যে নাকি মদের আসর বসছে। হ্যাঁ বসছে। তো মাস্টার মশাই থেকে শুরু করে এলাকাবাসীরা একটা দাবি করছে যে না, স্কুলে চাইছেন যে প্রাচীরটা হয়। ওটা প্রাচীরের জন্য ওটা বিডিও সাহেবের কাছে বলতে হবে, স্যার আমাদের একটা প্রাচীর হোক। আপনার নাম? সুবিধা সাহা, আপনি কি দায়িত্বে আছেন? পঞ্চায়েত সমিতি, কি মানে কিসের কি কর্মাধ্যক্ষ স্বাস্থ্য। স্কুলটার? স্কুলটার অবস্থা খুব খারাপ আছে, গরু ছাগল সব বানছে, ধান ধুরা সব উড়াচ্ছে, মাস্টারগুলো না আসছে না, বাচ্চাদের কই পড়াচ্ছে, বাচ্চাদের খালি ডিম করছে। বাচ্চাদের কই কীরকম পড়া হবে? মাস্টার আসলেই তো পড়া হবে। তো এই যে আপনার যে এলাকার যে গার্জেন, আপনারা মাস্টারকে বলছেন না যে কেন আপনারা? বলছি মাস্টার গাদাচ্ছে না, মাস্টার কি বলবে? কারণ এটা তো একটা গ্রামের, একটা প্রথম তো গ্রামের স্কুল, এখনো তো গরিব ঘরে বাচ্চারাই পড়াশোনা করছে। এই যে মাস্টার আসছে না, তাহলে ছেলে আমাদের পয়সা নাই তো আমি কোথায় পড়াবো? এখানেই পড়াবো। যাদের পয়সা আছে ওরা তো বাইরে পড়াচ্ছে।
এই হলো কথা। তো আপনি যেই আসে বাচ্চাকে ভর্তি করবেন সেখানে তো পড়া হচ্ছে না, মাস্টারও তো থাকেও আসছে না। আসছে না তো। আপনার নাম? রতন মন্ডল। আমরা এর আগে তো সেক্রেটারি কোনো কাজ করে না, এর আগে সেক্রেটারির সঙ্গে যোগাযোগ ছিল, এখন তো কোনো সেক্রেটারি মেন হচ্ছে এখানে যে শিক্ষকের অভাবে স্কুলটা এই অবস্থা। আর গ্রামের ব্যবস্থাটা ওই রকমই আছে, নোংরা রাখার কারণে বারবার ওদের মানা করা সত্ত্বেও এই গ্রামের লোকে মানে খুব ব্যবহার লাগে। আর কি বলবো, বারবার বলা সত্ত্বেও ওরা কোনো কারণে গিয়ার নিচ্ছে না, নোংরা গরু বাচ্চে ঘাস রেখে দিচ্ছে, আরও কিছু রেখে দিচ্ছে। আমরা আর কত আর কি করবো, অনেকবার চেষ্টা করেছি, আমরা ওদেরকে বারণ করেছি, ভাই এইভাবে নোংরা করো। স্কুল কি আছে তাদের, ওই যে আসছে কি আসছে না আমার ওদের, আমি তো যাই না স্কুলে, সেক্রেটারি কোনো দরকারও করে না, ওরা ডাকেও না আমাকে। আপনার নাম? কৈলাস চৌধুরী। আপনি কি ওই স্কুলের সেক্রেটারি ছিলেন? এর আগে ছিলাম। মানে এখনো খাতা কলমে আছেন? খাতা কলমে আছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।